ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयताकाशामीति नामिने नमो आचार्य पादाय निताय पापदायिने गौरकथाधमदाय नगर ग्राम तारिणे नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्याय गौरते नमो नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम राम नित्यं भागवत सेवाয় নিত্যদিনের মতো আমরা আজকেও শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের স্কন্ধ ৯ অধ্যায় ২ শ্লোক নাম্বার ১৫, যেখানে মনুপুত্রদের বংশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীশুক উবাচ কবি কনিয়ান বিষয়েষু নিস্পৃহ বিসৃজ্য রাজং সহ বন্ধুভিবনম নিবেশ্য চিত্তে পুরুষং সরোচিষাং বিবেশ কৈশোর বয়াপরং গতঃ। শ্লোকাংশ। কবি নামক আর এক পুত্র কনিয়ান, যিনি ছিলেন কনিষ্ঠ, বিষয়েষু জড় সুখ ভোগে নিস্পৃহ অনাসক্ত হয়ে বিসৃজ্য পরিত্যাগ করে রাজ্যম তার পিতার সম্পত্তি রাজ্য সহ বন্ধুগণ সহ বনম বনে নিবেশ্য সর্বদা ধারণ করে চিত্তে হৃদয়ের অভ্যন্তরে পুরুষং পরম পুরুষকে সরোচিষাম সপ্রকাশ বিবেশ প্রবেশ করেছিলেন কৈশোর বয়সে পরম চিন্ময় জগৎ গতঃ প্রবেশ করেছিলেন। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, মনুর কনিষ্ঠ পুত্র কবি কৈশোর বয়সে জড় সুখভোগের প্রতি নিস্পৃহ হয়েছিলেন এবং তিনি রাজ্য পরিত্যাগ করে তার বন্ধুগণ সহ বনে গমন করেছিলেন এবং স্বপ্রকাশ পরম পুরুষ ভগবানকে তার হৃদয় অভ্যন্তরে চিন্তা করে পরম গতি লাভ করেছিলেন। মনুর বংশধর সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ বলছেন যে মনুর একজন কনিষ্ঠ পুত্র ছিল, তার নাম ছিল নিস্পৃহ ছিল, কবি নামে পুত্র ছিল, আর সে কোনো জড় সুখ ভোগের প্রতি আসক্ত ছিল না। এই জড় জগতে আমরা সর্বদাই জড় বিষয়বস্তু নিয়ে আকৃষ্ট থাকি। এখানে মনুপুত্রদের কার্যকলাপ থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে জড়ের প্রতি আসক্তি না থাকা ভালো। জড়েরও প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা তাহে না করি হরতি। কেন
না এই জড় বিষয়ের প্রতি আসক্তি থাকলে ভগবানের প্রতি আসক্তি কমে যায়। ভগবানকে ভালোবাসা, ভক্তি করা, তার অহৈতুকী কৃপাপ্রাপ্ত হওয়া দুষ্কর হয়ে ওঠে। তাই এখানে এই কবি, যিনি মনুর ছোট্ট পুত্র ছিলেন, তিনি জড় বিষয়ে সুখভোগের প্রতি নিষ্ক্রিয় হয়ে তিনি কি করেছিলেন, রাজ্য পরিত্যাগ করে বন্ধুগণকে নিয়ে এই যে আমরা জড়জগতে বন্ধু পাই আর তারা ভজনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রকৃত বন্ধু সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণ পাদ পদ্মে যিনি প্রেম ভক্তিদাতা, সেটি আমরা উপলব্ধি করতে পারি। বন্ধুগণের কাজ হচ্ছে পরম বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া বা করার চেষ্টা করা, কিন্তু আমরা জড়জগতে সেরকম করতে চাই না। তো সে হচ্ছে প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধুর কাজ হচ্ছে সে ভগবত বিষয়বস্তু নিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, তাতে যোগদান করবেন, যেটি আমাদের প্রকৃত কল্যাণ করতে পারে। তাই এখানে সেই কবি পরম পুরুষ ভগবানকে তার হৃদয়ে অভ্যন্তরে চিন্তা করে তার শরণাপন্ন হয়ে পরম গতি লাভ করেছিলেন। শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি, তাই আমরা আর একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রী শুকোবাচ কুরুষাদ মনোবত আসন কারুষা ক্ষত্র জাতয় উত্তরা পথ গুপ্তার ব্রাহ্মণ্য কর্ম বৎসলাম। কুরুষাদ, কুরুষ থেকে, মানবাত মনুর পুত্র থেকে, আসন ছিল কারুষ নামক, ক্ষত্র জাতয় ক্ষত্রিয় জাতি, উত্তরা উত্তর, পথ দিকে, গোপ্তা রাজা, ব্রাহ্মণ্য সংস্কৃতি বিখ্যাত রক্ষক, ধর্মবৎসলা অত্যন্ত ধর্মপরায়ণ। অনুবাদে প্রভুপাদ জগৎগুরু ইস্কন প্রতিষ্ঠাতা বলছেন, মানুষ আর এক মনুর আর এক পুত্র করুষ থেকে কারুষ নামক এক ক্ষত্রিয় জাতি উৎপন্ন হয়। করুষ থেকে তিনি একটা জাতি তৈরি করলেন, তার নাম হলো কারুষ। ক্ষত্রিয়